বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আমি প্রতিদিনকার মতো আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি। তো আজকে আমরা শুরু করব শ্রেণী সপ্তম, বিষয় গণিত জ্যামিতি, দশম অধ্যায় ত্রিভুজের সর্বসমতা। সৃজনশীল একটা প্রশ্ন আমরা করব। আমাদের প্রশ্নটা হচ্ছে এটা: এ বি সি সমবাহু ত্রিভুজের এডি, বিই ও সি এফ তিনটি মধ্যমা। এটা এ বি সি ত্রিভুজ, যেই ত্রিভুজটা আছে একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু সমান। তা আমরা জানি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। এরকম একটা ত্রিভুজের এডি, বিই এবং সিএফ তিনটি মধ্যমা। তো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। তা আমাদের একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলছে আমাকে। সমবাহু নয়, সমকোণ। কোন একটা কোণ সমকোণী ত্রিভুজ কাকে বলে আমার এটা একটু জানতে হবে। তো সমকোণী ত্রিভুজ বলতে ত্রিভুজের একটি কোণ সমকোণ। তো এখানে একটা প্রশ্ন আছে, কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। অবশ্যই দুইটা কোণ সূক্ষ্মকোণ হবে এখানে। আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখানেও কিন্তু দুইটা কোণ সূক্ষ্মকোণ থাকবে। আর এখানে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটি বাহু সমান। তা আমাকে ক নম্বর প্রশ্নটা সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। আর এই উপর উদ্দীপকের মধ্যে যে তথ্যটা দেওয়া আছে সেটার আলোকে আমাকে প্রমাণ করতে হবে যে কোণ এ সমান, কোণ বি সমান, কোণ সি, এই তিনটা কোণ সমবাহু ত্রিভুজের তিনটা কোণ সমান। এটা আমাকে প্রমাণ করতে হবে। আরও প্রমাণ করতে হবে যে এডি, বিই, সিএফ অর্থাৎ মধ্যমা তিনটা সমান। এটাও আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা প্রমাণে চলে যাচ্ছি। একের ক নং প্রশ্নের উত্তর আমরা করব। তো এইখানে দেখো একটা আমরা ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজটা হচ্ছে এ বি সি। তো এ বি সি ত্রিভুজ এটা এমনভাবে অঙ্কন করেছি আমরা, প্রথমে বিসি একটা রেখাংশ নিলাম। বিসি রেখাংশের যেহেতু আমাকে সমকোণ, তাহলে বিসি রেখাংশের বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। এই লম্ব অঙ্কন করলে একটা বৃত্তের সামনে এটা আঁকবো, সেটা এখানে বসিয়ে একই বৃত্তের সামনে এটা, এখানে বসিয়ে এটা, এখানে বসিয়ে এই বৃত্তচাপ, আবার এখানে কম্পাস এখানে বসিয়ে এই বৃত্তচাপ একে এটা লম্বটা টানবো। তো যেটা একটা সমকোণী হতে হবে এবং সমদ্বিবাহু হবে, সেই জন্য এইটার এখানে এইটা যতটুকু হয়েছে এটা সমান করে এটা নিয়ে আবার এটা যোগ করে দেব। এখানে এ বি আর বিসি বাহু সমান, কোণ হচ্ছে বি কোণ সমকোণ, সুতরাং এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমাকে এটা আঁকতে বলছে। তাহলে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণ এ বি সি, তার মানে এই কোণটা সমান এক সমকোণ এবং এ বি সমান বি সি। এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমাদেরকে আঁকতে বলেছে। কি সবাই বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা খ নম্বর প্রশ্নটা করব। খ নম্বর প্রশ্নটা করব। ক নম্বর প্রশ্ন ছিল একটা
আমার কাছে যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তার মধ্যমা দেওয়া আছে এ বি সি সমবাহু ত্রিভুজ। আমাকে দেওয়া আছে এ বি সি, এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এটা আমরা কিভাবে অঙ্কন করব? প্রথমে আমরা বিসি একটা বাহু নিব, বিসি বাহু বি কে কেন্দ্র করে বিসি সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আবার ঠিক সি কেন্দ্রে ওই একই বিসি সমান নিয়ে আটটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দুটোটা এ বিন্দুতে ছেদ করছে, এখন এ বি আর এ সি যোগ করি, এ কমা বি আর এ কমা সি যোগ করি, তাহলে এ বি সির একটি সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। এবার এই 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 বাহুর মধ্যবিন্দু আছে ডি, তাহলে এ ডি যোগ করলে এটা হবে মধ্যমা। মধ্যমা কাকে বলে? একটা ত্রিভুজের মধ্যমা হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষ থেকে, মনে করি শীর্ষ বিন্দু যদি এ হয়, তার বিপরীত বাহু হবে বিসি, বিসি বাহুর মধ্যবিন্দু হবে ডি। তাহলে কোন ত্রিভুজের শীর্ষ হতে ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাকে বলা হবে মধ্যমা। আমি যদি শীর্ষ বি মনে করি, তাহলে বি শীর্ষের বিপরীত বাহু হবে এসি, এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে বি ই হবে, যোগ করে দিলে এটা হবে একটা মধ্যমা। আবার আমি যদি শীর্ষ সি মনে করি, সি বিন্দু থেকে এর বিপরীত বাহু হবে এবি, এবি এবি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা হবে সেটা হবে একটা মধ্যমা। এই জন্য একটা ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে, একটা ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে। তো মধ্যমা কাকে বলে? কোন ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাকে বলা হবে মধ্যমা। আমি আবার বলছি, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তা ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাকে বলা হয় ত্রিভুজের মধ্যমা। এরকম একটা ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে। এখানে মধ্যমা, এখানে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আর এডি একটি মধ্যমা, আর এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে বি একটি মধ্যমা। তারপরে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে সি এফ আরেকটি মধ্যমা। তো এখন এ বি সি ত্রিভুজের সমবাহু ত্রিভুজটার তিনটি মধ্যমা আছে, একটা এডি, একটা বিই, আর একটা সিএফ। আর এ বি বিসি এসি তিনটা সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তো দেওয়া আছে এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি সমান বিসি সমান এসি, অর্থাৎ এ বি এসি এবং বিসি বাহু তিনটা সমান। কেন সমান? প্রশ্নের মধ্যে আমাকে বলেছে এ বিসি একটি সমবাহু ত্রিভুজ, সেই জন্য এ বি এসি এবং বিসি বাহু তিনটা সমান। এখন আমাকে প্রমাণ করতে হবে এখন মানে এই কোণটা, এ কোণ সমান এই বি কোণ সমান সি কোণ, অর্থাৎ কোন কোন তিনটা সমান, এটা প্রমাণ করতে হবে। এটার বর্ণনামূলক একটা সূত্র আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমকোণ, এবং মজার বিষয় হচ্ছে তারা প্রত্যেকটাই 60 ডিগ্রি করা হয়। তো এখন আমরা প্রমাণ করব যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার এ বি এ সি এবং বিসি বাহু তিনটা সমান। প্রমাণ করব যে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ, এই তিনটা কোণ সমান। এখন আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমরা একটু আঁকবো। এই দেখো এডি আর বিই এবং সিএফ তিনটি মধ্যমা অঙ্কন করি। তো মধ্যমাগুলো কিভাবে অঙ্কন করতে হবে? এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিব, ডি আর এডি যোগ করে দিব। এখন ডিটা কিভাবে নিব? নেওয়ার অনেকগুলো কৌশল আছে। এই বিসি এর অর্ধেক এসে বেশি ব্যাসার্ধ নিয়ে বিসি বাহু যে পাশে এ আছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি, একটি বৃত্তচাপ আঁকি। আবার বি কে কেন্দ্র করে একদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার সি কেন্দ্র এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এ আর এই বৃত্তচাপ তোমরা যে বিন্দু ছেদ করবে সেটা যোগ করে দিলে এটা মধ্যমাটা হয়ে যায়। তো এখানে আমার এটা এখানে মধ্যম অঙ্কনের বিষয়টা, এটা অঙ্কন বিবরণটা দেখাইতে হচ্ছে না বলে ওই ওই কাজটা আমরা করিনি এখানে। তাহলে এ ডি একটা মধ্যমা, বি মধ্যমা, সি এফ আরেকটি মধ্যমা, আমরা তিনটা মধ্যমা অঙ্কন করলাম। এবার আসো আমার এখানে এ বি ডি ছোট্ট একটা ত্রিভুজ হলো, দেখো এ বি ডি, এ বি ডি এই ত্রিভুজ এটা। আবার এদিকে হিসেব করলে এ সি ডি, এটা একটা ত্রিভুজ। আবার বলছি এ বি ডি এই ছোট্ট একটা ত্রিভুজ, আর এ সি ডি এইটা, এটা একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এ বি সমান এ সি, এ বি সমান কি এ সি। কেন? এটা তো আমাকে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আবার এই বিডি সমান, এইখানে দেখো এই বিডি সমান
এদিকে আবার সিডি, কারণ ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু? এডিটা হচ্ছে মধ্যমা। মধ্যমা কাকে বলে? কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ওই শীর্ষের বিপরীত বাহু যেটা হবে সেটার মধ্যবিন্দু সংযোগ কাকে বলা হয়? মধ্যমা। যেহেতু এডি একটি মধ্যমা, তাহলে ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু হবে। যেহেতু বিসি বাহুর ডি, সুতরাং বিডি আর সিডি সমান হবে। সুতরাং বিডি সমান সিডি, যেহেতু এডি মধ্যমা। এডি মধ্যমা হওয়ার কারণে ডিটা মধ্যবিন্দু, সুতরাং বিডি আর সিডি সমান হবে। তা আমরা এ বি এ বিডি এ বিডি এই ত্রিভুজ আর এ সি ডি এই ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে এ বি সমান এ সি এটা পেলাম। আবার বিডি সমান সিডি এটা পেলাম। আর এডি এইটা দেখো, এডি সাধারণ বাহু। সাধারণ বাহু মানে এ বি ডি তো এডি আছে, এ সি ডি ত্রিভুজটা তো এডি আছে, তার মানে এডি সমান এডি, অর্থাৎ এডি কে সাধারণ বাহু বলা হয়। দুটোটা ত্রিভুজের মধ্যে এডি আছে, তাহলে এখানে এ বি সমান এ সি, বিডি সমান সিডি, এডি সমান এডি, তার মানে ত্রিভুজ দুটোটা সর্বসম হবে। ত্রিভুজ দুটোটা কি হবে? সর্বসম হবে। কোন সূত্রে? এই বাহু বাহু উপপাদ্য। বাহু বাহু উপপাদ্য, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহু যদি সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম, এটাকে বলা হয় বাহু বাহু উপপাদ্য। বাহু 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 উপপাদ্য। তাহলে এ বি ডি ত্রিভুজের মধ্যে এডি, এ সি ডি ত্রিভুজের মধ্যে এসি, এই এসি আর এডি সমান। আবার এ বি ডি ত্রিভুজের মধ্যে বিডি, এ সি ডি ত্রিভুজের মধ্যে সিডি, বিডি এর সিডি সমান। আবার এ বি ডি ত্রিভুজের মধ্যে এডি, এ সি ডি ত্রিভুজের মধ্যে এডি, এই বাহুটা সমান। তাহলে বাহু এইটা এটা বাহু 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 উপাদ্য অনুসারে এই ত্রিভুজ এ বি ডি আর এ সি ডি ছোট ছোট ত্রিভুজ দুটোটা সর্বসম হবে। তো সর্বসম হলে আমি এখান থেকে বলতে পারি এ বি ডি মানে এই কোণটা, এই কোণটা এই এডি বাহুর বিপরীত বাহু। এডি বাহুর বিপরীত কোণ, এডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ বি, আর এই এডি বাহুর বিপরীত কোণ এটা। অনুরূপ পরিমাপগুলো সমান হবে। সুতরাং এ বি ডি সমান এ সি ডি, এ বি ডি সমান এ সি ডি, অর্থাৎ মানে এ বি ডি মানে হচ্ছে এই বি কোণ, আর এ সি ডি মানে হচ্ছে সি কোণ, অর্থাৎ বি কোণ সমান সি কোণ। তো অনুরূপভাবে আমরা এইটার এটা যেহেতু সমান দেখাইতে পারছি, মানে বি কোণ আর সি কোণ যেহেতু সমান দেখাইতে পারছি, আমি এক মধ্যমান হিসেবে এইটা হিসেব করে, এখন যদি আমি এইটা হিসেব করি, দেখো সি এফ হিসেব করলে আমার এ কোণ বি কোণ সমান দেখাইতে পারবো। আবার যদি বিই হিসেব করি তাহলে এ কোণ আর সি কোণ সমান হবে। তো সুতরাং বি অনুরূপভাবে দেখানো যায় এ কোণ আর বি কোণ সমান, অর্থাৎ বি কোণ আর সি কোণ সমান দেখানোর জন্য এডি মধ্যমানি কাজ করছি। এখন এ কোণ আর বি কোণ সমান দেখানোর জন্য সি এম মধ্যমানি হিসেব করলে আমরা এটা সমান দেখাইতে পারবো। তাহলে অনুরূপ মানে এই জিনিসটা অনুরূপে অনুরূপে মানে এই এখান থেকে শুরু করে এই যে কাজটা করে আমি বি কোণ আর সি কোণ সমান দেখাইতে পারছি, ঠিক এই স্টাইলে আমি এটাকে সিএফ কে মধ্যমা ধরে, মানে কি এসিএফ একটা ত্রিভুজ, আবার বিসিএফ আরেকটা ত্রিভুজ বিবেচনা করে এই বিসি এসি সমান, তারপরে বি এখানে এফ আর বিএফ সমান, আর সিএফ আর সিএফ সমান। তো সুতরাং এসিএফ আর বিসিএফ সর্বসম হবে। এইভাবে আমরা এই কোণ আর এই কোণ দেখা যাবো। তো এইটুকু না লিখে আমরা অনুরূপভাবে বলে লিখছি, অনুরূপে দেখা যায় এ কোণ সমান বি কোণ। তাহলে এখানে বি কোণ সমান সি কোণ, আবার এ কোণ সমান বি কোণ। তাহলে আমরা এই দুইটা সম্পর্ক থেকে লিখতে পারি এ কোণ সমান বি কোণ সমান সি কোণ, সি কোণ। এটা আমরা তাহলে আমরা কি এ কোণ বি কোণ সি কোণ প্রমাণ দেখাইতে বলছে, এটাই আমাদের প্রমাণ। এটা বুঝতে পারছো কিনা বলো সবাই? কারো কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখব, গ নম্বর। একের গ। তো এইখানে দেখো, এখানে গ নম্বর প্রশ্নটা ছিল আমাকে এই এডি
বিই সি এফ এই মধ্যমা তিনটা সমান দেখাইতে বলছে। এডি বিই সি এফ বিশেষ নির্বাচন দেওয়া আছে এ বি সি সমবাহু ত্রিভুজের এডি বিই সি এফ মধ্যমা, এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা তিনটা সমান, অর্থাৎ এডি সমান বিই সমান সি এফ, এটা প্রমাণ করতে হবে। এইটা মধ্যমা তিনটা সমান, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য তাহলে দেখো এ বি সমান এসি, এখানে এ বি আর এসি সমান, যেহেতু এ বি সি একটি কি বলতো সমবাহু ত্রিভুজ, এই জন্য এ বি সমান এসি। তো এখানে এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি, হাফ অফ এ নিই, এদিকেও দুই দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ সমীকরণের উভয় পাশে একই সংখ্যা দ্বারা গুণ করলে, একই সংখ্যা দিয়ে ভাগ করলে, উভয় পক্ষকে একই সংখ্যার সাথে একই সংখ্যা যোগ করলে বা একই সংখ্যা বিয়োগ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। এটাকে বলা হয় উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে বা গুণ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় গুণন বিধি। তো দেখো সমীকরণের ক্ষেত্রে তাহলে এখন এইখানে এখানে দুই দ্বারা ভাগ করছি, এখানে দুই দ্বারা ভাগ করছি, তাহলে আমি কি লিখতে পারি, হাফ অফ এ বি, হাফ অফ এফ অথবা বি এফ লিখতে পারি। তাহলে হাফ অফ এ বি মানে হাফ অফ এ বি এর অর্ধেক, অর্ধেক আমি এফ ও লিখতে পারি বি এফ ও লিখতে পারি। তো আমি এখানে বি এফ লিখলাম, কেন লিখছি, প্রমাণের স্বার্থে। আর এখানে হাফ অফ এ কে আমি এখানে কি লিখতে পারবো, মানে হাফ অফ বি এফ, এবং এদিকে হবে কি বলতো, এটা এটা এখানে সিই এফ হয়েছে না, সিই হবে, এই এফটা একটু সিই হবে, তোমরা এখানে সিই হবে, তাহলে এখানে কি হবে, সি, এখানে এফ পড়ে গেছে, যেহেতু এফ এবং ই এ বি আর এস এর মধ্যমান বাহু, সুতরাং বি, এখানে ই হবে, যে এখানে সি এফ এর জায়গায় কি হবে, ই হবে, হ্যাঁ ই হবে। তাহলে আমি তোমাদের জন্য এটা একটু ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, এখানে হবে একটু করে ই হবে। ই ই ই বুঝা যাচ্ছে এখন, এফটা কি ইর মতো লাগতেছে? আচ্ছা আচ্ছা, এখানে ই হবে, তো এখানেও কি হবে, এটা ই হবে, হ্যাঁ, তাহলে এখানেও কি হবে, এখানেও এটা ই হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখন যদি বিই সমান যদি সিএফ হয়, এখানে এই বিই সমান যদি কি বলতো, এই বিএফ সমান যদি সিই হয়, তাহলে এখন আমি তো এখন আমরা দেখো বিইসি, দেখো তো বিইসি এই একটা ত্রিভুজ, আবার বিই মানে কি, এটা কি বলতো বিএফসি, বিএফসি একটা ত্রিভুজ, আবার বিইসি একটা ত্রিভুজ, বিএফসি, তার মানে আমার এখানে দেখো এই এতটুকুনটা, বিএফসি এতটুকুন, কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? আমি একটু বড় বড় করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি, লেখাটাকে একটু বড় করে দিচ্ছি, দেখি কি অবস্থা ঘটে। এই দেখো এইখানে দেখো এই ত্রিভুজ বিএফসি আর বিইসি, বিইসি মানে এইটা, আর বিএফসি মানে এইটা,
তো এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো বিএফ আর বিএফ আর সিই সমান। এই বিই আর সিএফ, বিই এই বিই আর সিএফ সমান, বিই আর সিএফ সমান। বিই বিই কোনটা? এটা। আর সিএফ মানে কোনটা? এটা। এটা সমান। ও তাহলে দেখো তো এখানে বিই বিই মানে কোনটা দেখো তো? এই বিই আর সিএফ, সিএফ এটা সমান। আর বিসি সমান বিসি, এই বিসিটা সাধারণ বাহু। তাহলে দেখো এদিকে বিএফ বিএফ আর সিই এটা সমান, এখানে এখানে পেলাম, এখানে পেলাম। আর এদিকে কি বলতো? বিই আর সিএফ সমান, এটা কেন? মধ্যমা বিই আর কি বলতো? সিএফ সমান। আর বিসি সাধারণ বাহু। তাহলে এখানে এখানে বাবু একটু বলেছি বিই, এখানে এটা বইতে একটু বলা আছে, আমি এটা খেয়ালও করি নেই, এখন দেখতেছি। হ্যাঁ, এটা হবে বিএফ, এটা হবে বিএফ, এটা হবে কি? বিএফ। আর এটা হবে সিই। আমি ঠিক করে দিচ্ছি, তোমাদের বইতেও ঠিক করে নিও। এখানে সিএফ হবে, মানে এটা হবে সিই, সিই মানে এটা সমান। আর এটা হবে বিএফ না, এটা হবে বিই, এটা হবে কি? বিই। তাহলে এটাও একটু ঠিক করতে হবে, সেটাও করে দিচ্ছি। হ্যাঁ, আমি কথা বলছি না, এই জন্য শুনতে পাচ্ছ না। এটা কি বি এখন ইর মতো লাগতেছে নাকি এফ এর মতো লাগতেছে? বলো তো। এটা কি, এটা কিসের মতো লাগতেছে? বিএফ এর মতো লাগতেছে? অর্থাৎ এটা হবে এখানে কি এফ এর মতো লাগতেছে না এখন? বিএফ এফ এর মতো লাগতেছে? আচ্ছা ঠিক আছে, এফ এর মতো আচ্ছা, তো এফ এর মতো লাগলে এবার আমরা একটু দেখি। তো এখন আমরা একটু খেয়াল করব, দেখো আমার এখানে এখানের মধ্যে কি বল, এ বি আর এসি সমান। একটু শুরু থেকে দেখি, এ বি আর এসি সমান কেন? সমবাহু ত্রিভুজ এ বি আর এসি বিসি তিনটা বাহু সমান হবে কেন? এটা একটা সমবাহু ত্রিভুজ, এই জন্য এ বি সমান এসি লিখতে পারি। তাহলে এ বি সমান এসি লিখলাম, এখানে দুই দ্বারা ভাগ করছি, এদিকে দুই দ্বারা ভাগ করছি। বুঝা গেছে? তো দুই দ্বারা ভাগ করলে এখন তোমার এখানে আরেকটা কাজ করে দিতে হবে আমাকে, সেটা হচ্ছে ও
তোমাদের এখানে আরেকটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দিতে হবে, সেটা এখানে পড়ে নাই বইতে। আমি তো এগুলো খেয়ালও করি নাই, এটা আমি বই থেকে নিছি তো। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা বা হবে, তাহলে এখানে একটা বা হবে। এখানে একটা বা, বাটা আমি এই জায়গায়, ঠিক আছে। এই দুইটা কাজ একটু করতে হবে। ও আল্লাহ, তাহলে এবার দেখো, তো এখানে এই দেখো এ বি আর এই এ বি বাহু আর এসি বাহু সমান। তো এখানে এ বি বাহুকে এদিকে 2 দ্বারা ভাগ করছি, এটাকে 2 দ্বারা ভাগ করছি, তাহলে এটা হাফ অফ এ বি হলে এদিকে হাফ অফ এসি হবে। তাহলে হাফ অফ এ বি মানে এই এ বি এর অর্ধেক হবে বিএফ, কেন একটা মধ্যবিন্দু। আর এসি এর অর্ধেক হবে সিই, তার মানে বিএফ সমান। তাহলে সুতরাং এই এ বি ডি একটা মানে বি বিইসি এ একটা ত্রিভুজ বিইসি আর বিএফসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো বি বিএফ সমান, এই বিএফ সমান হবে সিই, এই বিএফ সমান হবে সিই, সেটা আমরা কোথায় পেয়েছি? এইখানে পেয়েছি। আবার বিসি সমান বিসি, এই দেখো এই বিসি বাহুটা মানে বিইসি এই ত্রিভুজের মধ্যেও বিসি আছে, আবার বিএফসি এর মধ্যেও বিসি আছে, তাহলে এটা সাধারণ বাহু। আর এই দুটোটার অন্তর্ভুক্ত কোণ মানে এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা বি কোণ। আর এদিকে এই বাহু আর এই বাহু, এদিকে হচ্ছে বিএফ আর বিসির অন্তর্ভুক্ত কোণ এটা, এদিকে সিই আর বিসির অন্তর্ভুক্ত কোণ এটা সমান। কেন? একটু আগে আমরা খত এটা প্রমাণ করছি বি কোণ আর সি কোণ সমান। অন্তর্ভুক্ত কোণ কি বলতো? বিসিই, তার মানে বিসিই, তার মানে এই কোণ সমান আমরা বলতে পারবো সিবিএফ, তার মানে এই কোণ সিবিএফ, এরা এদের মতো অন্তর্ভুক্ত কোণ বিসিই, তার মানে বিসিই এই কোণটা সমান আর সিবিএফ তার মানে এই কোণ। যেহেতু বি কোণ সমান সি কোণ, যেহেতু বি কোণ সমান সি কোণ একটু আগে আমরা কত প্রমাণ করেছি, তো সুতরাং আমরা এই কোণ আর এই কোণ সমান বলতে পারি। তাহলে ত্রিভুজ দুটোটা সর্বসম, ত্রিভুজ দুটোটা কি সর্বসম, ত্রিভুজ দুটোটা সর্বসম। কেন সর্বসম? বাহু কোণ বাহু, এটা হইতেছে কি বলতো বাহু কোণ বাহু উভয় অনুসারে, তাহলে এই ত্রিভুজ দুটোটা সর্বসম। সর্বসম হলে আমি বলতে পারবো বিই সমান সিএফ, তাহলে বিই সমান, দেখো বিই কোনটা দেখো তো, বিই এই বিই সিতে এই বিই, আবার বিএফ সিতে সিএফ, মানে বি এই কোনটা বি কোণ এটার বিপরীত কোণ বাহু আছে সি এফ, আবার এই বি কোণের সমান কোণ হচ্ছে সি কোণ, এর বিপরীত বাহু হবে বিই, সুতরাং বিই সমান সিএফ। তাহলে আমরা যেভাবে বিই সমান সিএফ দেখাইছি, অনুরূপভাবে আমরা এডি সমান সিএফ অথবা বিই দেখাইতে পারি। তো সুতরাং এ বি এডি সমান বিই সমান সিএফ, এটা সমান প্রমাণিত। বুঝতে পেরেছ? এটা কি বুঝতে পেরেছ? ও আচ্ছা, এবার আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, তাহলে তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজ দুটোটা আছে মাহাস একাডেমি এই নামে, তোমরা এখানে একটু লাইক দিয়ে রাখবা, এখানকার ভিডিওগুলো তোমরা ওখানে পাবে। আর তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের বান্ধবীদের একটু বলে দিবে, কেমন? তাহলে সবাইকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। স্যার। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর